বলো কেমন করে ঘরে বাইরে এনি ডেভেলপমেন্ট? মির্জা গ্রুপের সাথে কি কোনো যোগাযোগ হয়েছে? না আব্বু। মানে কি? তার মানে যে তিমিরে ছিলাম সেই তিমিরেই রয়ে গেছি? মানে কোনোভাবে কোনো কিছুই জানা যায়নি যে ওরা আমাদের অর্ডারটা কেন ক্যান্সেল করলো? না আব্বু, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি একটা কথা বলতে চাই। আপনি কিছু মনে করবেন না, আপনি একজন অযোগ্য ব্যক্তিকে আমাদের কোম্পানির এমডি করেছেন। হ্যাঁ, আমি ভাইয়ের কথাই বলছি। আমি বিশ্বাস করি না যে ভাইয়া জানে না মির্জা গ্রুপ কেন কন্ট্রাক্টটা ক্যান্সেল করেছে। ভাইয়া অবশ্যই জানে, এবং আমার বিশ্বাস ভাইয়া এটার পিছনে একটা বড় ভুল করেছে, এর জন্য ওর কন্ট্রাক্টটা ক্যান্সেল করেছে। কিন্তু ভাইয়া এখন এমন একটা ভান করছে যেন সে কিছুই জানে না এবং খুঁজেই পাচ্ছে না কেন মির্জা গ্রুপ এই কন্ট্রাক্টটা ক্যান্সেল করবে। হ্যাঁ, আমি ভান করছি, না খুঁজে পাওয়ার ভান করছি, কারণ আমার বিশ্বাস আব্বু পুরোটা ও জানে, ওর কারণে কন্ট্রাক্টটা ক্যান্সেল হয়েছে। তুই তো জিএম, হ্যাঁ, মির্জা গ্রুপের যে ফ্যাক্টরিতে কাজ হয় সেখানকার জিএম তো তুই, সারাদিন ফ্যাক্টরি ভিজিট করিস। কি এমন করেছিস যে ওরা কন্ট্রাক্ট ক্যান্সেল করতে বাধ্য হয়েছে? হ্যাঁ, কথা বল, কথা বল। আব্বু, আমি বলি কি, আপনি একটা তদন্ত কমিটি তৈরি করে প্রপার ইনভেস্টিগেশন করেন, সব জানতে পারবেন। আমার বিশ্বাস ওর জন্যই ক্যান্সেল হয়েছে। হ্যাঁ আব্বু, আমিও তাই চাই, একটা প্রপার ইনভেস্টিগেশন হোক, তাহলেই আপনি জানতে পারবেন যে আসল কালপিটটাকে। হ্যাঁ, আসল কালপিটটা তুই, আসল কালপিটটা হচ্ছিস তুই। আব্বু, ও কিভাবে 15 লাখ টাকা দামের ঘড়ি এফোর্ড করে? হ্যাঁ, ও যে টাকা বেতন পায় সেটা কখনো সম্ভব? হ্যাঁ, তুমি বলো ফুপু, সম্ভব? কিন্তু ও সেটা করে। আপনি ঘড়ির ব্যাপারে ইনভেস্টিগেশন করেন, সব জানতে পারবেন। আমি বুঝতে পারছি না এখানে ঘড়ির প্রসঙ্গটা কোত্থেকে এলো। আর শোনো, তুমি ঘড়ি নিয়ে জেলাস ফিল করো না কাইয়ে। কি হইতেছে কি? ভাই ভাই এমন ঝগড়া করলে বাইরের মানুষ তো সুযোগ নিবই। হ্যাঁ, তোমাদের আসল শত্রু মির্জা গ্রুপ। নিজেরা নিজেরা না, মাথাটা ঠান্ডা করে একটু চিন্তা করো, তাহলেই সমস্যাটা ধরতে পারবা। যাও, যে স্যার ঘরে যাও, যাও। এটা মির্জা গ্রুপের কোনো ধরনের কোনো খোঁজ খবর না নিয়ে নিজেদের শত্রু হয়ে বসে আছে। না না না, এভাবে চলতে দেওয়া যাবে না। আমার একটা টোটাল ইনভেস্টিগেশন করতে হবে, টোটাল। ভাইজান, আমি একটা কথা কই, পুরান আবর্জনা যত ঘাটবেন তত দুর্গন্ধ বের হইব। এসব পুরান আবর্জনা এগুলো খাইতেন না। তার থেকে আপনি নিজেই ওই মির্জা গ্রুপের সাথে যোগাযোগ করেন, তাদের সাথে কথা বলেন, জিজ্ঞেস করেন সমস্যা কি। ও চাঁদ থাকো তুমি দূর আকাশে, কত শত মেঘেদের ভিড়ে, মাঝে মাঝে মেঘ সরে গেলে কাছে এসে বসো তুমি আধার নিভিয়ে, কত শত মেঘেদের ভিড়ে। মনের ভিতর দিয়ে কতদিন গেছো দূরে চলে, তোমায় কেমন করে আরো কাছে
কাছে পাই, বলো কেমন করে ঘরে বাইরে। ও ভাইজান, ঘুম থেকে উঠে গেছেন? ভালো হয়েছে, ভালো হয়েছে। চলেন নাস্তা করতে চলেন। নাস্তা? হ্যাঁ, রুমে নিয়ে আয়। রুমে আর মুখে নিচে চলেন, ডাইনিং এ। এনে কোনো নাস্তা দেওয়ার নিয়ম নাই, চলেন। ডাইনিং এ যাবো? এই সাইফুল, তোর কি হয়েছে রে? কে কি হয়েছে? তোরা দেখে মনে হইতেছে তুই পজেসড কিছু দ্বারা। ভাইজান কি কইলেন? পজেস বুঝি নাই। মানে তোর উপরে জিনভূত আসর করছে। টু বি ভেরি স্পেসিফিক, ভূতনি। তুই ভূতনি দ্বারা প্রভাবিত হচ্ছিস। এ ভাইজান যে কি কর না, এত সুন্দরী ম্যাম। হ্যাঁ আবার ভূতনি হয় নাকি? ভূতনি না, অনেক সুন্দর আছে। সুন্দর ম্যাম কই পেলি? ও আপনারা তো কওয়া নাই, একটা সুন্দরী ম্যাম আছে, নার্স, বড় সাহেবের লাগে হাসপাতাল থেকে, অনেক সুন্দর। আপনি তো জানেন না, ওই ম্যাডামের অনেক গুণ, আপনি আর গুণ গুইনা শেষ করতে পারবেন না। হ্যাঁ রান্ধে ভালো, হ্যাঁ নার্সিং জানে ভালো, হ্যাঁ কুম্ভু কেরাতিও জানে ভালো। আমার তো এক গুণই দিয়া ভালাই দিছে। কিন্তু এত স্কিলড মেয়ে বাবার সাথে কি করা? ভাইজান কিছু কইলেন? হ্যাঁ, প্রেম করা ভালো, প্রেম স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু সংবিধিবদ্ধ সতর্কীকরণও আছে। বেশি প্রেম করা ভালো না, মানুষজন চিনে বুঝে তারপর প্রেম করা উচিত। যা নাস্তা নিয়ে আয়। ভাইজান এটা কি কইলো? দুরু একা একা লাগে তুমি বিহনে। সজীব, এদিকে এসো, তোমার সঙ্গে কিছু কথা আছে, বসো। জি বাবা, বলেন আপনার শরীর কেমন? আমার শরীর কেমন সেটা জানা তোমার জন্য বোধহয় খুব জরুরি না। খামোখা এই সমস্ত কথা বলে সময় নষ্ট না করে আসল কথায় আসে। জি বলুন। পড়াশোনা শেষ হলো তো বেশ কিছুদিন হয়েছে। তোর কিছু করো, কি করতে চাও বলো? আমি কিছুই করতে চাই না। এ সমস্ত হিয়ালিপনা কথাবার্তা আমার সামনে একদম বলবে না। কিছু করতে চাও না মানে কি? কিছু একটা করতে হবে তো। এখন না হয় একা আছো, কিছুদিন পরে বিয়ে শাদী করবে, ছেলে পুলে হবে, তাদের ভবিষ্যৎ আছে। ভবিষ্যৎ নিয়ে এত ভেবে তো লাভ নেই। 2 ঘন্টা পর কি হবে সেটাই তো মানুষ জানে না। তোমার এই সমস্ত হেয়ালি কথাবার্তা আমার সামনে বলবে না। শুধু ইন্টেলেকচুয়ালরা মানুষজনকে এই সমস্ত হতাশাজনক কথাবার্তা বলে এবং বিভ্রান্ত করে। আমি তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। জি বুঝতে পেরেছি। তোমার ভাইরা ব্যবসা বাণিজ্য করছে, তারা এস্টাবলিশড। তুমি আসো, কোম্পানিতে জয়েন করো। তার মানে ঘুরিয়ে ফিরে আপনি এই বলতে চাইছেন আমি আপনার জন্য কাজ করি, আপনার কোম্পানিতে জয়েন করি? হ্যাঁ, তাতে অসুবিধা কোথায়? আচ্ছা, আমার সমস্যা আছে। আমি আপনাদের এই কর্পোরেট ওয়ার্ল্ডে ঢুকতে চাই না। কেন চাও না? সমস্যা কি তোমার? দেখো, তোমাদের মতো অলসদের কর্পোরেট ওয়ার্ল্ড সম্পর্কে একটা মুখরোচক কৌতুক আছে। এগুলোর কোনো মানে হয় না আমার সামনে, এগুলো বলতে আসবে না, ঠিক আছে? তুমি আমার সন্তান, তোমার ভবিষ্যৎ গড়া আমার দায়িত্ব। দায়িত্ব? এতদিন পর আপনার দায়িত্বের কথা মনে হলো?
আচ্ছা বলেন তো, আমার পড়াশোনা কবে শেষ হয়েছে? আমি কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি? আচ্ছা বাদ দেন, আপনি আমার জন্ম তারিখটা বলেন। আপনি যদি আমার জন্ম তারিখ বলতে পারেন, আমি আপনার কোম্পানিতে জয়েন করব। দেখো, আমি সারা জীবন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থেকেছি। হ্যাঁ, এই সমস্ত বিষয়ে আমি অতটা মাথা ঘামাইনি। আমি জানি, ঠিক এই কারণেই আমি কর্পোরেট ওয়ার্ল্ডের অংশ হতে চাই না। আমি অ্যাটলিস্ট আমার সন্তানের জন্ম তারিখটা মনে রাখতে চাই। কি অবস্থা? কতবার করে ফোন দিচ্ছি, ফোনটা তো ধরবা। আর এত দেরি করলা কেন? কতক্ষণ ধরে আমি বসে ওয়েট করতেছি। তো এরকম ওয়েট তো আমি সারাদিন সবসময় তোমার জন্য করি, তাতে কি হয়েছে? আমার ওয়েট আর তোমার ওয়েট কি এক সমান নাকি? তুমি তো ছেলে মানুষ। আর তুমি মেয়ে মানুষ, তাতে কি? তোমরা না জেন্ডার ইকুয়ালিটি চাও? হ্যাঁ চাই, তার সাথে এটার কি সম্পর্ক? ফাইন, আই এম সরি ফর লেট। এখন বলো দেরি কেন করছো? বাঘের মুখে পড়েছিলাম, অনেক টেকনিক্যালি বের হতে হয়েছে এখান থেকে। বাঘের মুখে? তা বাঘটা কে? কে আর? আমার বাবা। ও, আঙ্কেলকে হসপিটাল থেকে নিয়ে আসছো? এখন কি অবস্থা আঙ্কেলের? শরীর কেমন? ঠিকঠাক আছে বলেই তো আমাকে আটকালো। কেন আটকাইছে? কারণ আমি শান্তিতে আছি, এটা তার ভালো লাগছে না। তুমি যদি আমার ছেলে হতা, কবে যে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিতাম। নো ওয়ারিস, আমার বাবাও নিশ্চিত কয়েকদিনের মধ্যে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। তো এটা তো খুশি হওয়ার মতো একটা কথা না। তোমার টেনশন হয় না নিজেকে নিয়ে? আচ্ছা, তোমাকে যদি সত্যি সত্যি বাড়ি থেকে বের করে দেয়, তুমি কি করবা? কোথায় যাবা? কোথায় থাকবা? আর আমি না অবাক হয়ে যাচ্ছি, এতগুলা বছর পার হয়ে গেল আমাদের, আমি দেখতেছি তোমার কোনো ফিউচার প্ল্যানও নাই। তুমি তো দেখি আমার বাবার মতো শুরু করলা। তোমার মতো আমার বাবা আমার ভবিষ্যৎ চিন্তা করে আমাকে তার কোম্পানিতে যোগ দিতে বলতেছে। রিয়েলি? ইটস আ গুড নিউজ। তো কবে জয়েন করতেছো কোম্পানিতে? কোথায়? বাবার কোম্পানিতে জয়েন করছি না তো। কিন্তু কেন? কেন মানে? আমার কি এমন টাকা পড়ছে যে একটা ডুবন্ত জাহাজে উঠে বসবো? শোনো, ওই কোম্পানির অবস্থা বহুত খারাপ, অনেক সমস্যা আছে, বেশি দিন এমনি তো টিকবে না। সমস্যা আছে জেনেও তুমি বসে থাকবা? তোমার দায়িত্ব কর্তব্য নাই? তোমার বাবার এত কষ্ট করে গড়ে তোলা এত বড় একটা প্রতিষ্ঠান, সেটা তো তোমার বাবার একার না, সেটা তো তোমারও। শোনো, ওই কোম্পানি কোনোভাবে আমার না। ওই কোম্পানি যদি ধ্বংস হয়ে যায়, ইনফ্যাক্ট আমি আরো খুশি হই। বাহ, একে গ্রুপের চেয়ারম্যান আনিস খন্দকারের যোগ্য ছেলে তুমি। আচ্ছা, তোমার কোনো ধারণা আছে তোমাদের যে পরিমাণ প্রপার্টিস সবকিছুই না এই কোম্পানিটার কারণে? আজকে এই কোম্পানিটা যদি ডুবে যায়, কিছু হয়, তখন কিন্তু তোমাদের সবার একসাথে রাস্তায় নামতে হবে। রাস্তার নাম তুলে নামবো, আমার তো কোনো সমস্যা নেই। কিন্তু আমার তো আছে। আমি তো তোমার সাথে এভাবে রাস্তায় নামতে পারবো না। তোমার মতো এরকম উজবুক দায়িত্ব জ্ঞানহীন ছেলের সাথে বছরের পর বছর আমি প্রেম করতেছি, যার কোনো ভবিষ্যৎ প্ল্যান নাই। আমি না তোমাদেরকে বুঝাতে পারি না, এই যে ভবিষ্যৎ যে বিষয়টা নিয়ে তোমাদের এত মাথা ব্যথা, এটার কোনো অস্তিত্বই নাই। এটা শুধু কাল্পনিক। ভবিষ্যতে কি হবে না হবে, কার সাথে কি করবে, কেউ জানে না। অনলি থিং ম্যাটার ইজ প্রেজেন্ট। বর্তমান ইজ দ্য অনলি রিয়ালিটি। তোমরা একটা আজাইরা জিনিস নিয়ে, ভবিষ্যৎ নিয়ে প্যারানয়েড হয়ে বসে থাকো। আরে বাবা, এই যে তুমি আমি বসে আছি, দিস ইজ রিয়ালিটি, ইউনিভার্সাল ট্রুথ। আর বাকি সব মিথ্যা। ভবিষ্যৎ, ভূত, যেগুলো নিয়ে চিন্তা করো, সব মিথ্যা। এইভাবে রাস্তায় হাতে হাত রেখে প্রেম করলে তো চলবে না। কতদিন এইভাবে প্রেম করবো আমরা? আমরা প্রেম কেন করতেছি? কারণ আমরা বিয়ে করব। আমাদের বিয়ে করতে হবে, আমাদের একটা সংসার হবে, আমাদের সন্তান থাকবে। এইটাই তো মানুষের ফিউচার প্ল্যান, রাইট? সো বলো,
তুমি কবে আমাকে বিয়ে করবা? দিয়ে বিয়ে করবো কখন বললাম? আর ইউ কিডিং মি? বিয়ে করবা না তাহলে প্রেম করতেছো কেন? টাইম পাস করার জন্য? সরি, আমি সেটা টাইম পাস করার মতো মেয়ে না। এটা বুঝাতে চাই নাই, আমি এটা বলতে চাই নাই। ওয়েট, কাম অন। ভাইজান, কি হয়েছে ভাইজান? কি নিয়ে এত মন খারাপ? কি এত ভাবতেছো? মমিনা, হ্যাঁ, আমি আমার সংসারের জন্য কোনো কিছু করতে পারি নাই। আরে এটা কোনো কথা কইলা? তুমি তো যা কিছু করছো এই সংসারের জন্য করছো। ভাবি মারা যাওয়ার পর তুমি এই সংসার পোলাপানের কথা চিন্তা কইরা একটা বিয়া পর্যন্ত করো নাই। চোখ বন্ধ কইরা কেবল কাজে ব্যস্ত হয়ে আসছো। আর পোলাপান রে এতটুকু অভাব তুমি বুঝতে দাও নাই। না রে, এটা তো তোর দিকের কথা। তুই আমার নিজের ছোট বোন, তুই তো আমার দিকটাই কেনে কথা বলবি। কিন্তু আমার ছেলে মেয়েরা ওরা কি তাই ভাবে? ওরা তো দেখছে আমি ওদের কোনো যত্ন আত্মি, কোনো খোঁজ খবরই কোনোদিন রাখি নাই। এটা কোনো কথা কইলা? তোমারে ওরা কেমনে বুঝবো? তোমারে তো বুঝি আমি, তোমার কষ্ট জানি তো আমি। ভাবি মরার পর কেন তুমি সংসার থেকে মুখ ফিরায় নিছো সেইটাও তো কেবল জানি আমি। না রে মামিনা, না। সারাটা জীবন আমি চেষ্টা করছি সংসারটাকে একটা সাজানো বাগান বানাইতে, কিন্তু যত্নের অভাবে সেই সাজানো বাগানটা এখন পোকা ধরেছে। ওমা, এটা কি কথা কও তুমি? ঠিকই বলি। এই যে দেখ, সারা জীবন আমি সংসার বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য এটা সেটা নিয়ে ব্যস্ত থেকেছি, নানান অজুহাত দিয়ে দায়িত্ব এড়িয়ে গেছি। সমস্ত দায়িত্ব ছিল তোর উপর। আমার বড় দুই ছেলে রাশেদ, শাহেদ, এরা এখন পরস্পরের শত্রু। আর মেয়েটা এশা, সে কোথায় আছে, কি করে, কোন দেশে পড়ে আছে, সব আজকে আমার জন্যে। আর ছোটটা তো গোল্লায় গেছে। ভাইজান, তুমি সময় দিতে পারো নাই, আমি দিছি। তোমার যা দায়িত্ব ছিল আমি পালন করছি। এখন তুমি দায়িত্ব পালন করলেও যা হইতো এখনো তাই হইতেছে। কি জানি কি যে হতো, কে জানে। তুমি সজীবরে নিয়ে খুব ভাবতেছো, তাই না ভাইজান? হ্যাঁ, টেনশন তো হচ্ছেই। এই ছোটটাকে কোম্পানিতে যদি সেট করতে পারতাম তাহলে টেনশনটা কমে যেত। ছোট মানুষ, ও দায়িত্বের কি বুঝে? একটা বিয়া শাদী দাও, সংসার করুক, আপনা আপনি দায়িত্ববান হয়ে যাইব। আজ রাতে আসুক, আমি কথা এত টেনশন করো না ভাইজান। বলিস তো একটু। আব্বু এটা কি করলো?
বলা নেই কনে একটা নার্স নিয়ে হাজির। এখন সবাই আমার দোষ ধরবে। দোষ ধরার কি আছে? দোষ তো তোমারই। হাসপাতালে এমন বোকামিটা না করলে এই অপরিস্থিতি তৈরি হতো না। এখন তোমার কারণে আমি চাপে আছি, আব্বু আমার উপর ক্ষেপে আছে। তুমি এখানে আমার দোষ কোথায় দেখলে? আমি কি জানতাম বাবুর্চি এমন একটা কাজ করবে, এতগুলো চিনি দিয়ে স্যুপ বানাবে? যেটা জানো না সেটা করতে যাও কেন? সবকিছুতেই ওভার স্মার্ট হওয়ার ভানটা করা বন্ধ করো। তুমি কি বোঝোটা কি তুমি বলো তো? তোমার মাথায় ঘিলু কম, একটা গাধা মেয়ে মানুষ তুমি। কারণ তোমার সব ট্রিক্স সবাই ধরে ফেলে আর তোমাকে নিয়ে ফান করে, ঠাট্টা করে। ঠাট্টা করে? আমাকে নিয়ে কে ঠাট্টা করে? কেউ ঠাট্টা করে না, করো শুধু তুমি। একটা মেয়ের সব থেকে বড় সাপোর্ট সিস্টেম হচ্ছে তার হাজবেন্ড, আর আমার হাজবেন্ড খোঁজে কিভাবে আমাকে কখন কোথায় ছোট করা যায়। আরে আমি আবার কখন তোমাকে নিয়ে কি করলাম? করনি। বার্থডে দিন তোমার কেক অর্ডার দেওয়ার কথা ছিল, দিয়েছিলে? দাওনি। শুধু তাই না, আমার জন্য যে নেকলেসটা আনার কথা ছিল সেটাও আনোনি। আমার খালি গলা ছিল, আর প্রত্যেকটা মানুষ আমার খালি গলা নিয়ে কি পরিমাণে চিৎকারি মেরেছে তোমার কোনো ধারণা আছে? কি আশ্চর্য, তোমাকে নিয়ে সংসার করছি কিভাবে, এটাই আমি অবাক হয়ে যাচ্ছি। অর্বাচীনের মতো কথা বলো। তাহলে আমি তোমাকে ফাইলগুলো পাঠিয়ে দেব, আর তার বিনিময়ে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ স্যার? এনিথিং ফর ইউ, হোয়াট ইউ ওয়ান্ট? তো তুমি কি নিজেকে দেবদাস মনে করতেছো? না, আমি তোমাকে বোঝাতে চাইছি বিয়ে না করলেও একজন আরেকজনকে ভালোবাসা যায়। আরে সেই কারণেই তো আমি এত কথা বলছি, ওর ভালোর জন্য, ওর ভবিষ্যতের জন্য। আমার ভবিষ্যতের কথা চিন্তা করে? আবার কেন তুমি দূরে যাও সরে, পাশে এসে বসে পড়ো চোখ ভিজিয়ে। মনের ভিতর দিয়ে কতদিন গেছো দূরে চলে, তোমায় কেমন করে আরো কাছে পাই, বলো কেমন করে ঘরে বাইরে।